বন্ধুরা, আজকে পাবদা মাছের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই পাবদা মাছ কিন্তু সব কিছু মশলা মাখিয়ে শুধুমাত্র বসিয়ে দিতে হবে। আর রান্নার শেষ পর্যায়ে এমন একটি মশলার ব্যবহার করব যাতে এই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। এখানে পাবদা মাছ ছোট বড় মিশিয়ে প্রায় 500 একটু বেশি আছে। আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যাতে মাছে গন্ধ না লাগে সেই জন্য লেবুর রস দিয়ে দেব, আর সাথে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তাহলে মাছটার কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব এই 4 থেকে 5 চামচ ফ্যাটানো টক দই, দেব 1 চামচ রসুন বাটা। এবার সব কিছু উপকরণ দিয়ে মাছ কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের কানকোর মধ্যেও ভালো করে দিয়ে দেব, আর পেটের মধ্যেও কিন্তু মশলা দিয়ে দেব। মাছ মাখানো হয়ে গেছে। এখানে আমি একটি টমেটো আর 3টে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেব। টমেটোর গায়ের যে একটা পাতলা খোসা থাকে সেটাকে ছাড়িয়ে নেব, আর টমেটো টুকরো করে নিয়ে কাঁচা লঙ্কা টমেটোর সাথে একটি পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ইন্সপিরেশন হবে, আর আমি আপনাদের সামনে অনেক নতুন নতুন ভিডিও আনতে পারবো। তাহলে চলুন, এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো সুন্দরভাবে একে একে সাজিয়ে দিয়েছি। আর প্লেটের মধ্যে যে বাকি মশলাটা ছিল সেটাও মাছের উপরে খুব সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে মাছের সারা গায়ে মশলাগুলো খুব সুন্দর লেগে থাকে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মাছটা খুব সুন্দর খেতে লাগবে। কারণ খুব একটা বেশি ঝোল হবে না, তাই তেলে আর হালকা ঝোলেই কিন্তু ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেব এখানে করে পেস্টটা, আমি যে টমেটো আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় দিয়ে দিতে হবে। এবার খুব সাবধানে একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে হালকা নাড়ব, কারণ আপনারা জানেন যে পাবদা মাছ খুবই নরম মাছ হয়। পাবদা, ইলিশ এগুলো সচরাচর নরমই হয়, তাই খুব সাবধানে না নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে হালকা হালকা করে হালকা হাতে একটু এইভাবে নিচ থেকে নেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না মাছগুলো, তাহলে ভেঙে যাবে। আর একটু প্যানের হাতলটা ধরে ঝোলটা চারিদিকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কার মুখ চিরে। আবারও 2 থেকে 3 মিনিট বসিয়ে রাখলে যখনই ঝোলটা এরকম টেনে আসবে তখন নামিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। এবার নামানোর আগে আমি এই মশলাটা তৈরি করেছি। এখানে করে কালো সর্ষে আর সাদা সর্ষে হালকা রোস্ট করা আছে, এবং এটা আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি। এইটা কিন্তু নামানোর আগে আমি উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। সাদা সর্ষে আর কালো সর্ষের যে মশলাটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু, এই পাবদা মাছের রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে, আর স্মেলটাও দারুণ সুন্দর আসে। এবার ধনেপাতাগুলো আরেকটু ভালো করে মাছের গায়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে দেব, আর উপরে ছড়িয়ে দেব সামান্য পেঁয়াজের বেরেস্তা আর একটু স্বাদ বাড়ানোর জন্য। তাহলে বন্ধুরা, অবশ্যই এইভাবে বাড়িতে একবার কিন্তু ট্রাই করবেন পাবদা মাছের রেসিপি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।